এবারে শীত আমাদের থেকে যেতেই চাইছে না। আগে আমরা শীতকে ভিআইপি বলতাম, তো এখন কিন্তু সেই তকমাটা দেয়া যাবে না। তো এই আনন্দে আর যেহেতু সামনে আসছে হোলি, এই দুই কারণে বানিয়ে ফেললাম দুধ পাটিসাপটা। রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। দুধ পাটিসাপটার জন্য প্রথমেই 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ককে আমি জাল দিতে বসিয়ে দেব। দুধটা মোটামুটি জাল দিয়ে এর হাফ করে ফেলবো। যত ঘন হবে এই জাল দেওয়াটা, তত সুন্দর হবে আমাদের দুধ পাটিসাপটা। আর এখানে একটা কথা বলে রাখি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। যদি আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন। এটা কিন্তু টোটালি ফ্রি। আর এই সাবস্ক্রিপশানটা বাড়লে আমার ওয়াচ টাইমটাও বাড়বে। তাহলে আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো করি একটু সাপোর্ট পেয়ে যাব। যা হোক, এখানে পাটিসাপটার জন্য সেই ব্যাটারটা তৈরি করে নেব। এখানে দেখুন আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ সুজি, 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর কিছুটা পরিমাণ দুধ আর কিছুটা পরিমাণ জল দিয়ে সঙ্গে দিয়ে দেবো আমি একটুখানি নুন, 1 চিমটে, আর একটু গুড় দিয়ে খুব ভালোভাবে ব্যাটার তৈরি করব। একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে পরিমাণ হিসেবে চায়ের কাপ নিয়েছি। আপনারা যেটাই পরিমাণ মাপার জন্য নেবেন, তাতে এই একই সেম পরিমাণ দিলেই আপনাদের পাটিসাপটা কিন্তু খুব সুন্দরভাবে উঠবে। আর একটা কথা পাটিসাপটার ব্যাটার তৈরির সময় খেয়াল রাখতে হবে যে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। মিষ্টির পরিমাণ বেশি হলেই কিন্তু আমাদের পাটিসাপটাগুলো উঠতে দেরি হবে বা উঠবে না, এরকম জিনিসটা হবে। অনেকেরই পাটিসাপটার খোলটা উঠতে চায় না। তার মধ্যে দুটো মূল কারণ হলো, এক চালের গুঁড়ো বেশি হওয়া আর মিষ্টি বেশি হওয়া। এই দুটো খেয়াল রাখলেই কিন্তু আমাদের পাটিসাপটার খোল ইজিলি উঠে আসবে। এবার খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে, কেননা লাম্প থাকলে কিন্তু পাটিসাপটা ভালো হবে না। পাটিসাপটার ব্যাটার যত ভালো হবে, পাটিসাপটাগুলো উঠতেও তত ইজি হবে। তো যাও, এখানে ব্যাটারটা আমি করে কম করে 20 থেকে আধ ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি যেহেতু দুধ পাটিসাপটা করব, তাই পাটিসাপটার সাইজ কিন্তু সত্যি খুব ছোট হবে। একদম ছোট্ট ছোট্ট আকারের কিন্তু পাটিসাপটাগুলো তৈরি হবে। ভীষণ ছোট ছোট আকারের এই পাটিসাপটাগুলো দুধের মধ্যে দেব বলেই সাইজটা কিন্তু এরকম। তো দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট পাটিসাপটাগুলো এবার আমি একে একে গড়ে নেব।
এখানে আমার পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু জাল দিয়ে প্রায় হাফ করে ফেলেছি, তবেই কিন্তু দুধটা খুব ঘন আর খুব ক্রিমি হবে। যত বেশি স্মুথ হবে তত দুধ পাটিসাপটাগুলো খেতেও খুব ভালো লাগবে। এবার আমি ফ্লেমটা হাই করে দিয়ে একে একে পাটিসাপটাগুলো দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু যখন পাটিসাপটাগুলো ছাড়বেন সবসময় ফ্লেমটা হাই রাখবেন, না হলে কিন্তু পাটিসাপটাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। আমি এখানে 2-3টে করে পাটিসাপটা একসঙ্গে দিয়ে দিতে থাকবো। এই ঘন দুধের মধ্যেও কিন্তু আমি পাটালি গুড় মিশিয়ে দেব। পাটালি গুড় মিশিয়ে খুব ভালোভাবে আবারও জাল দিয়ে নেব। সব পাটিসাপটাই কিন্তু একে একে আমি দিয়ে দিলাম। ধোঁয়ার জন্য ভিডিওটা একটু ব্লার উঠেছে। কিন্তু আমি খুব আর বেশি ফোটাবো না, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো ভেঙে যেতে পারে। এবার আমি হিটটাকে টার্ন অফ করে, এবার তৈরি হয়ে গিয়েছে দুধ পাটিসাপটা। দুধ পাটিসাপটায় সব থেকে মজার ব্যাপার হলো আগের দিন বানিয়ে রাখলে পরের দিন আপনি সার্ভও করতে পারবেন। তাই হোলির দিন মিষ্টি মুখ করানোর জন্য আপনার রইল না আর কোনো ব্যস্ততা। আগের দিন বানিয়ে রেখে দেবেন, পরের দিন আপনি দিব্যি ঠান্ডা হয়ে গেলে সার্ভ করতে পারেন।